আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে কোন দেশে? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে সৌদি আরবে। পরের প্রশ্ন, 5G আমাদের শরীরের কি কি ক্ষতি করে? সঠিক উত্তরটি হলো 1. ঘুমের সমস্যা তৈরি করে, 2. স্ট্রেস বাড়ায়, 3. শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে। পরের প্রশ্ন, এসি নাকি পাখা কোনটা শরীরের জন্য বেশি উপকারী? সঠিক উত্তরটি হলো এসির থেকে পাখা শরীরের জন্য বেশি উপকারী। পরের প্রশ্ন, মানুষের মাথার উপর চাঁদ থাকলে কি হয়? সঠিক উত্তরটি হলো সরাসরি মানুষের মাথার উপর চাঁদ থাকলে মানুষের ওজন কিছুটা কমে যায়। পরের প্রশ্ন, গরমে বেশি মানুষ টক দই খায় কেন? সঠিক উত্তরটি হলো শরীর ঠান্ডা রাখে, স্ট্রোক হবার ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায়। পরের প্রশ্ন, রাতে কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো কাঁচা পেঁয়াজে এমন অনেক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজে উপস্থিত ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাস্থ্যের জন্যও উপকারী। পরের প্রশ্ন, কোন শাক খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়? সঠিক উত্তরটি হলো পালং শাকে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেল, জিঙ্ক ও আয়রন পাওয়া যায়। এটি খাওয়ার মাধ্যমে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণও পায়। পালং শাক খেলে এটি চোখের ক্ষতি কমাতে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে যথেষ্ট উপকারী। পরের প্রশ্ন, সকালে নাস্তা না করলে কি হয়? সঠিক উত্তরটি হলো অনেক মানুষই সকালে তাড়াহুড়োতে নাস্তা করতে ভুলে যায়, ফলে সারাদিন কেমন যেন অলস হয়ে থাকে, এমনকি পেটে গ্যাস ও অ্যাসিডের সমস্যাও দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা বলেছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করা উচিত, কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় এবং সারা দিনের কাজকর্মে চনমনে থাকা যায়। পরের প্রশ্ন, গরমে খুব বেশি এসিতে থাকলে কি কি রোগ হতে পারে? সঠিক উত্তরটি হলো খুব বেশি বা অতিরিক্ত এসিতে থাকলে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, জ্বর, চোখ জ্বালা এবং শরীরের দুর্বলতা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয়। পরের প্রশ্ন, কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায়? সঠিক উত্তরটি হলো কলা খেলে শরীরের তাৎক্ষণিক শক্তি দ্রুত হারে বাড়ে। পরের প্রশ্ন, কোন সবজিকে ব্রেন ফুড বলা হয়? সঠিক উত্তরটি হলো চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ্য হিসাবে কাজ করে, কারণ এটি মস্তিষ্কের নার্ভ ঠান্ডা রাখে। এজন্য চাল কুমড়োকে ব্রেন ফুড বলা হয়। পরের প্রশ্ন, রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? সঠিক উত্তরটি হলো মধু। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি দুই গুণই আছে, যা স্বরনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে। পরের প্রশ্ন, হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে? সঠিক উত্তরটি হলো ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস ও নিম পাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে মাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সঙ্গে ধুয়ে ফেলুন। পরের প্রশ্ন, কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বেড়ে ওঠে? সঠিক উত্তরটি হলো
পুদিনা পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বেড়ে ওঠে, কারণ এই পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালেই রক্ত চলাচল বাড়ে, আর সেই শুনেই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোন বদ অভ্যাসটির জন্য শরীরে সুগার বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো ব্রেকফাস্ট না করা। পরের প্রশ্ন, আমাদের চোখের জল কত প্রকারের হয়? সঠিক উত্তরটি হলো আমাদের চোখের জল মোট 3 প্রকারের হয়: বেসাল, ইরিটেন্ট আর ইমোশনাল। পরের প্রশ্ন, বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমান, মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ, নাক ও গলার জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের ফলে মাথা ব্যথা, বুকে ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, বাড়িতে বানানো রুটি কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? সঠিক উত্তরটি হলো বাড়িতে বানানো রুটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে ফুলে ওঠে। পরের প্রশ্ন, সকালে হাঁটার পর কি খাওয়া উপকারী? সঠিক উত্তরটি হলো সকালে হাঁটার পর শরীরে শক্তির ঘাটতি দেখা দেয়, তাই হালকা করে টিফিন খেলে শরীরের শক্তি ফিরে আসে এবং হাঁটার পরে আসা যে ক্লান্তি তা কমে যায়। তাই বিশেষজ্ঞরা বলেছেন সকালে হাঁটার পর একটি করে ফল খাওয়া ভালো। তবে সকালে হাঁটার পর আয়রনযুক্ত খাবার খাওয়া সব থেকে বেশি উপকারী। পরের প্রশ্ন, দিনের কতটা সময় মিউজিক শোনা হার্টের পক্ষে উপকারী? সঠিক উত্তরটি হলো প্রতিদিন প্রায় 30 মিনিট করে মিউজিক শোনা হার্টের পক্ষে উপকারী। পরের প্রশ্ন, খালি পেটে কলা খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো কলায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, তাই সকালে খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং বাড়তে পারে অ্যাসিড, তাই খালি পেটে কলা খাওয়া উচিত নয়। অন্য কোনো খাবার খাওয়ার পর কলা খাওয়া ভালো। পরের প্রশ্ন, অতিরিক্ত রাগ কোন রোগের ঝুঁকি বাড়ায়? সঠিক উত্তরটি হলো অতিরিক্ত রাগ করলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। পরের প্রশ্ন, শরীরে ঘাম হলে কী উপকার হয়? সঠিক উত্তরটি হলো ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থ বেরিয়ে যায়, যার ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে। তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নিয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা বলেছেন ঘাম হওয়ার কারণে আমাদের ত্বকের লোমকূপ খুলে যায়, ফলে শরীরের অভ্যন্তরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঘামের সাথে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা পায়, ফলে ত্বকের উজ্জ্বলতা ও কমলতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোন খাবার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে? সঠিক উত্তরটি হলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে প্রতিদিনের খাবারের তালিকায় সাদা তিল রাখুন। সাদা তিল দিয়ে নাড়ু বা লাড্ডু বানিয়ে খেতে পারেন, খেতেও দুর্দান্ত, আবার স্বাস্থ্যের জন্যও উপকারী। পরের প্রশ্ন, কোন ফল খেলে শরীরে 100 রকমের রোগ হয় না? সঠিক উত্তরটি হলো আপেল খেলে অনেক রোগ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না। পরের প্রশ্ন, পাকা বেল খেলে আমাদের শরীরে কী উপকার হয়? সঠিক উত্তরটি হলো পাকা বেল খেলে ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায়। তাছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা
ও অপুষ্টিতেও ভালো কাজ করে। পরের প্রশ্ন, নিয়মিত কাঁচা হলুদ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লক দূর হয়, স্কিনের তারুণ্য বজায় থাকে এবং ব্রেন ভালো থাকে। তার সঙ্গে সঙ্গে হজম প্রক্রিয়া ভালো থাকে। পরের প্রশ্ন, কোন দেশে কেজি দরে জামা বিক্রি হয়? সঠিক উত্তরটি হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এমন অনেক দোকান আছে যেখানে কেজি দরে জামা বিক্রি হয়। পরের প্রশ্ন, খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়? সঠিক উত্তরটি হলো গরম জল। সকালে খালি পেটে খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়।